আজ দ্বিতীয় পর্ব। সঙ্গে থাকুন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর কর্মজীবন শুরু হয় 1928-এ ইস্ট ইন্ডিয়া রেলওয়ের সদর দপ্তরে যোগদানের মধ্য দিয়ে। চাকরি করলেও তার মন পড়ে থাকত 1 নম্বর গার্ডস্টিন প্লেসের বেতার কেন্দ্রে। তাই টিফিনের সময়ে কিংবা বিকেলে ছুটির পরে তিনি পৌঁছে যেতেন রেডিওর বন্ধুদের আড্ডায়। এই আসর থেকে ধীরে ধীরে বেতার নাটকে সুযোগ পেয়ে গেলেন তিনি। প্রথমবারেই তার পরিচালিত নাটকে অভিনয় করলেন বাণীকুমার ভট্টাচার্য, পঙ্কজ মল্লিক, পশুপতি চট্টোপাধ্যায়। 1928 সালের 26শে আগস্ট বেতারে সম্প্রচারিত হল চিকিৎসা সংকট, রচনা পরশুরাম। সে সময় স্টেশন ডিরেক্টর ছিলেন নৃপেন মজুমদার। তার অনুরোধেই 1928 সালে বীরেন্দ্র কৃষ্ণ রেডিওতে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। অল ইন্ডিয়া রেডিওতে তিনি যোগ দেওয়ার পর থেকেই দুর্গাপুজো উপলক্ষে দেবী দুর্গার পৌরাণিক কাহিনী অবলম্বনে 2 ঘণ্টার সঙ্গীতালেখ্য মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন তিনি। এই অনুষ্ঠানটির ভাষ্য লিখেছিলেন বাণীকুমার ভট্টাচার্য, সঙ্গীত পরিচালনা করেছিলেন রায়চাঁদ বড়াল এবং পঙ্কজ কুমার মল্লিক। পরবর্তীতে পঙ্কজ মল্লিক সঙ্গীত পরিচালনার ভার একাই সামলাতেন। বীরেন্দ্র কৃষ্ণ ভাষ্য ও শ্লোক পাঠ করেন। এই অনুষ্ঠানটি শুরু হওয়ার পর প্রথম দিকে বেশ কয়েক বছর ষষ্ঠীর দিন ভোরে অনুষ্ঠিত হতো। পরে তা মহালয়ার দিন ভোরে শোনানো শুরু হয়। প্রথম দিকে টেপ রেকর্ডিং করা অনুষ্ঠানের চল ছিল না। আকাশবাণীতে সব অনুষ্ঠানই হতো সরাসরি সম্প্রচারিত। মহিষাসুর মর্দিনীতে যারা অংশ নিতেন তারা অনেকেই আগে মহড়ার জন্য চলে আসতেন বেতারে। তবে বীরেন্দ্র কৃষ্ণ আগের দিন রাতে রেডিও স্টেশনে থেকে যেতেন। বাকি শিল্পীরা রাত 2টোর পর একে একে আসতেন। ভোরে অনুষ্ঠান শুরুর আগে স্নান করে গরদের ধুতি এবং পাঞ্জাবি পরে চণ্ডীপাঠে বসতেন তিনি। সে সময় চণ্ডীপাঠের অংশটি সুর ছাড়াই স্বাভাবিক কথ্যভঙ্গিতে বলতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। একদিন স্টুডিওতে বীরেন্দ্র কৃষ্ণ তাঁর নিজস্ব ধারায় সুরেলা কণ্ঠে চণ্ডীপাঠ করছিলেন। হঠাৎই অলস রসিকতার ছলে বাংলা ভাষ্যটিও স্তোত্রের সুরের অনুকরণে বলা শুরু করলেন। তাতে চারিদিকে বেশ একটা মৃদু হাসির ভাব জাগলেও বাণীকুমার দ্রুত রেকর্ডিং রুম থেকে বেরিয়ে এসে বললেন, আরে আরে থামলে কেন? ব্যস্ত হচ্ছিল, হোক হোক না ওইভাবেই। বীরেন্দ্র কৃষ্ণ হেসে বললেন, আরে না না, একটু মজা করছিলাম। কিন্তু বাণীকুমার গভীর আগ্রহ নিয়ে বললেন, মোটেই না, দারুণ হচ্ছিল। আরও একটা ঘটনার উদাহরণ দেওয়া যায়। এক বর্ষাকালের ঘটনা। প্রবল বৃষ্টিতে কেউই বেতারে আসতে পারেননি। তিনি বেতারে ঘোষণা করলেন, এবার একটু পিয়ানো শুনুন। প্রথম আর্টিস্ট আসেননি, তাই পিয়ানো বাজিয়ে অভাব পূরণ করলেন বীরেন্দ্র ভদ্র নিজেই। দ্বিতীয় আর্টিস্টও অনুপস্থিত। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র গেয়ে শোনালেন রবীন্দ্রসঙ্গীত। শোনা যায় মাত্র একদিনে একটি নাটক লিখে ফেলেছিলেন তিনি। যেদিন সন্ধ্যায় নাটকটি অভিনীত হবে সেদিন 4-5টি গান লিখে নিজে সুর দিয়ে কলাকুশলীদের শিখিয়েও দিয়েছিলেন। নাটকটির নাম ছিল প্রহারেণো ধনঞ্জয়। নাটকটি যথেষ্ট প্রশংসিত হয়েছিল। 1929 সালে মেঘদূত ছদ্মনামে মহিলাদের জন্য মহিলা মজলিস আরম্ভ করেছিলেন তিনি। পরে যদিও তিনি শ্রী বিষ্ণু শর্মা ছদ্মনামে অনুষ্ঠান সম্প্রচার করতেন। এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বক্তৃতা দিতেন তিনি। শ্রোতাদের চিঠিপত্র পড়ে শোনাতেন। সেই সময়ে রেডিও ছিল বিনোদনের একমাত্র মাধ্যম। আজ এ পর্যন্তই। বাকি অংশটুকু পরবর্তী পর্বে থাকবে। নমস্কার কণ্ঠে মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।